আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি কাকজিপাড়ার পাথারে। তো পাথারে এখন আমাদের জমিতেই আছি। যে রোয়ার গাছগুলো আছে এই পাতাগুলো কিন্তু সব শুকায় গেছে এবং যে লেদা পোকা আছে লেদা পোকাগুলি পাতাগুলো খেয়ে ফেলতেছে এবং মাজরা প্রচুর পরিমাণে মাজরার আক্রমণ করছে। তা আমাদের এখানে প্রায় 2 বিঘার মতো জমি আছে। কিছু জমি এখানে তলিয়ে আছে এবং যেগুলো আমাদের জমি তলিয়ে যায় নাই ওগুলোতে আমরা আজ স্প্রে করব। তো আমরা যেগুলো স্প্রে করতেছি সেটা হচ্ছে এটা দেব ক্যারাটে সিনজেন্টার কোম্পানির মাজরার জন্য। ক্যারাটের সাথে আমরা দেব সাহাম, এটা হচ্ছে পাতা বীজ। যে পোকাগুলি আছে এগুলো ধ্বংস হয়ে যাবে এবং যেহেতু আমরা এইবার কিন্তু এগুলো প্রথম টিপ স্প্রে করতেছি, এর সাথে আমরা দিব নাভারা। এটা আমরা পচনের জন্য দিতেছি। এটা আমরা প্রথম টিপেই দিতেছি যেন আর ধরতে না পারে। আমরা যদি প্রথম টিপেই এই পচনের ঔষধ না দিই তাহলে বড় হলে হয় কি ওই তাড়াতাড়ি কিন্তু ছত্রাকগুলো ধরে যায়। যেমন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই সময় দিলে আর কিন্তু পচন ধরবে না। সেজন্য আমরা নাভারা দিতেছি পচনের জন্য এবং ক্যারাটে দিতেছি যে মাজরা পোকা আছে এবং শাম দিতেছি উপরের এই ফুতি পোকার জন্য। প্রতি ড্রামে এক কাক করে আমরা এই ক্যারাটে দিব ছত্রাকনাশক ওষুধটা। আমরা এটা দিব 1 কগের কম। এই আমরা একটা টোটাল এটা নিছি, এটা প্রায় 10 বিঘা জমির জন্য দেওয়া যাবে এই নাভারা। এখন আমরা দেবো এই সাহাম, এটা পাতা বিষ, ছোটো বিষ, প্রতি ড্রামে একটা করে দিব। এটা দেওয়া হচ্ছে যে পোকাগুলি ওই ধানের পাতাগুলি ছিদ্র করে, সেজন্য এটা দেওয়া, পাতাগুলি ছিদ্র করে ফেলে। তো আমাদের ঔষধ ঢেলে নেওয়া শেষ। আমরা সুন্দর করে ট্যাঙ্কিতে লোড দেবো এখন। তো আমাদের যে ট্যাঙ্কিটা এটা কিন্তু একবার লোড দেওয়া শেষ। তো আমাদের যে ধানের জমিগুলি আছে এগুলোতে প্রতি ধানের গাছের মধ্যেই কিন্তু ছত্রাক এবং যে মাজরা এবং লেদা পোকা পাতা মোড়াইছে। সুন্দর করে গাছটা আমরা ভিজিয়ে দিব। ভিজে দিলে তাড়াতাড়ি কিন্তু এই যে গাছের পচনগুলো আছে এবং ফুতি পোকা লেদা পোকা এগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।